আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ শশী চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। তো বাচ্চা যেহেতু স্কুল থাকে, চোখে ঘুম নিয়েই সকালবেলা উঠেছি। বাচ্চা স্কুল 8টা থেকে, তো উঠে দেখলাম যে ড্রেসটা আয়রন করা নেই। তো ভাবলাম যে একটু আয়রন করে দিই, আয়রন ছাড়া কাপড় পরলে আবার দেখতে ভালো দেখা যায় না। এর জন্য চোখে ঘুম নিয়ে শুরুতে আগে কাপড়টা আয়রন করে দিচ্ছি। তো ছোটো বাচ্চাটা উঠে এখন ফ্রেশ হচ্ছে, ব্রাশ টাশ করবে। তো আমি কাপড়টা আয়রন করে দিয়ে তারপর ওর নাস্তা রেডি করবো আর কি। তো 7টা মতো বাজে, এখন স্কুল হলো 8টা থেকে। তো ওকে দিয়ে দিয়েছি, ওই যে ও কাপড় পরে রেডি হচ্ছে। তো আমি এখন কিচেনে চলে এসেছি। ও রেডি হতে থাক, চুল আঁচড়াবে, ব্যাগ গোছাবে, রেডি হতে থাক। এখন আমি একদম ঝটপট একটা নাস্তা তৈরি করব, যাতে 5 মিনিটের ভিতরে হয়ে যায় আর কি। কারণ একদমই যেহেতু সময় নেই, আর সকালবেলা আসলে এত কিছু খাওয়াও যায় না। তো একদম ঝটপট করে আমি এখানে একটা গোলা রুটি তৈরি করে নিব। তো এখন আমি ময়দা দিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে ময়দাটা একদম আমি পাতলা করে গুলে নিব। তারপর আমি যে রুটির মতো করে নিব আর কি, আর একটা ডিম পুচ করে দিব। এটাই আসলে আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তো তাড়াহুড়া করে আমি কিন্তু করে নিয়েছি, কারণ এর মধ্যে কিন্তু আমাকেও রেডি হতে হবে, কেননা যেহেতু আমি দিয়ে আসব। এই যে একটা রুটি আর একটা ডিম পুচ করে দিয়েছি। এইটাই আসলে অনেক সময় নিয়ে খেতে থাকে। আর আল্লাহর রহমতে আমার বাচ্চাগুলো আসলে এত লক্ষ্মী, কি বলবো, আমার একদম বাধ্য বলতে গেলে। মেয়ে বাচ্চারা তো আরও লক্ষ্মী। আমি যেভাবে বলি, যেটা বলি একদম জেদ করে না কোনো কিছুতেই। যেন যে ও রেডি হয়ে আমি বললাম যে তুমি জুতো পরো, আমি বোরকাটা পরে আসছি। কারণ লিফটের সামনে গিয়ে দাঁড়াতেও, লিফট আসতেও কিন্তু 2-3 মিনিট সময় লেগে যায় অনেক সময়। তো ও জুতো পরে রেডি হচ্ছে, তো আমি বোরকা পরে যে রেডি হয়ে নিয়েছি। এখন ওকে দিয়ে আসবো। এখন লিফটে উঠে গিয়েছি। তো বাসা থেকে অবশ্য বেশি সময় লাগে না, হেঁটে গেলে 5-6 মিনিটের মতো লাগে, রিক্সা দিয়ে গেলে তো 2 মিনিট লাগে। ওই যে যাচ্ছে, ওকে আমি স্কুলে এখন ভিতরে দিয়ে নিয়েছি। এর চেয়ে ভিতরে আসলে যাওয়া যায় না, ঢুকতে দেয় না আর কি। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি। তো বাসায় চলে এসেছি। তো সকালবেলা তো কাজের কোনো শেষ নেই। তো বাচ্চাকে আগে স্কুলে দিয়ে তারপর বাসায় আসলে যে একটু রিল্যাক্স লাগে আর কি, মানে কাজের ঝামেলাটা একটু কম মনে হয়। তো বড় বাচ্চারা পড়তে বসেছে, তো আমার কিচেনে একটু কাজ ছিল, তো এই কাজগুলো এখন করে নিব। আর ওই যে আমরা সবাই গোলা রুটি খেয়ে নিয়েছি সকালবেলা, এটা দিয়ে সবাই নাস্তা করেছি। তো এখানে কতগুলা প্লেট বাটি জমা ছিল এই সিল্কের মধ্যে। তো এগুলো এখন আমি ধুয়ে নিতেছি। সকালবেলা তো কাজের কোনো শেষ নেই, সারাদিনের কাজগুলাই কিন্তু সকালবেলাই করতে হয়, সারাদিন পরে আর তেমন কাজের চাপ থাকে না। তো এই যে প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে বেসিনের পাশেই কিন্তু, সিঙ্কটার পাশেই কিন্তু এই খালি জায়গাটা, তো এটাও কিন্তু আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, যেহেতু এতক্ষণ প্লেট বাটি ধুয়েছি, সাবান পানি পড়েছে এর জন্য আর কি। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর সকালে নাস্তাটাও কিন্তু করা হয়ে গিয়েছে। আর এখন খাবারের পানিটাও ছেড়েছে, তো খাবারের পানিটা তুলে নেব। আর এই যে ডান পাশে নলকাটা, এটা দিয়ে আমরা প্লেট বাটি ধুই, আর বাম পাশে নলকাটা দিয়ে কিন্তু খাবার পানি বের হয়। তো এখন খাবার পানিটা ছেড়েছে, তো ভাবলাম বোতলগুলোতে পানিগুলো নিয়ে নিই। এই 2টা বোতলে কিন্তু আমরা খাবার পানিটা তুলে রাখি আর কি। তো সকাল 9টা বাজে একবার ছাড়ে, আর বিকালে আর একবার ছাড়ে আর কি। তো সকালবেলার পানিটাই কিন্তু এখন আমি নিয়ে নিতেছি। তো বোতলগুলোতে রেখে দিলে বাচ্চারা সুন্দর করে সারাদিনই খেতে পারে আর কি। তো বোতলগুলোতে পানিগুলো নিয়ে নিয়েছি। আর এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো আপনি হয়তো জানেন না, আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আপনার মতো আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো পানিগুলো যেখানে থাকে এখানে কিন্তু আমি এই যে রেখে দিয়েছি, তো দেখতেও ভালো লাগবে আর বাচ্চারা নিয়ে খেতেও পারবে। তো এই যে এখন আমি দুপুরে রান্নাটা করে নিব। আজকে যে চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে কুমড়াটা আমি কেটে নিয়েছি, তো মশলাটা আগে কষিয়ে, তো মশলার মধ্যে এখন আমি কুমড়াটা দিয়ে দিয়েছি। এখানে একটা কুমড়ার অর্ধেকটা আছে আর কি। তো মশলার সাথে কুমড়াটা অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি টমেটো দিয়ে নিয়েছি 2টা, আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, দিয়ে মিশিয়ে তারপর কিন্তু সবগুলো আমি একসাথে কষিয়ে তারপর আজকে তরকারিটা রান্না করব।
আর যে মাছটা দিব, তো মাছটা কিন্তু আমি একটু ভাজা করে নিব আর কি। তো এটা আমি কষাতে দিয়ে নিয়েছি, আর ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে। আমি পাশের চুলায় ভাতটা রান্না করে নিয়েছি। তো দুপুরে এত কিছু রান্না করব না, আজকে একটু ভর্তা ভাত খেতে ইচ্ছা করতেছে। আমি আসলে আমার বাসায় ভর্তা ভাত খুবই কম খাওয়া হয়। ভর্তা আমার বাসায় তেমন কেউই পছন্দ করে না, তবে আমারই মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে। তো একলার জন্য তো আর করা যায় না, করলেও দেখা গেল যে অনেকটা পরিমাণই নষ্ট হয়। এই যে এই মাছটা দিয়ে কিন্তু আমি এই যে কুমড়াটার মধ্যে দিব, কুমড়া তরকারিটা আমি মাছটা দিয়ে রান্না করব। তো ভাবলাম যে আজকে একটু ভেজে নেই, যেহেতু ফ্রিজে ছিল, ফ্রিজের মাছগুলো একটু ভেজে রান্না করলেই ভালো হয়। তো একদম কড়া করে ভাজবো না, একটু ভেজে তারপর কিন্তু তরকারিটার মধ্যে দিয়ে নিব। আর পাশে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব, যেহেতু একটু ভর্তা করব এর জন্য আর কি। আর এই যে মাছগুলো আমি এখন কুমড়াটার মধ্যে দিয়ে দিতেছি। তো মাছগুলা আর সবজিগুলাও কিন্তু এখন একসাথে একটুক্ষণ কষিয়ে নিব, তারপর কিন্তু ঝোল দেবো আর কি। অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। আর এই যে ভর্তা করার জন্য এখানে আমি চাপা শুটকি দিয়ে নিতেছি, চাপা শুটকিটা একটু ভেজে নিব আর কি। আজকে একটু লাল মরিচের ভর্তা বানাবো, কেন জানি খেতে খুবই ইচ্ছা করতেছে। কোনো কিছুই যেন ভালো লাগে না, মানে যাই রান্না করি প্রতিদিনই তো কিছু না কিছু রান্না করতেছি, তারপরও মনে হয় যে কোনো কিছুই ভালো লাগে না, কি যেন খেতে ইচ্ছা করে। তো ভাবলাম আজকে একটু ভর্তা করি। এই যে চাপা শুটকিটা ভেজে নিয়েছি, আর এই যে তরকারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়ে তারপর কিন্তু কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর পাশের চুলায় আমি করলা ভাজি করে নিব, কিছুটা করলা ভাজি করব। এখানে করলাগুলো কেটে নিয়েছি, তো করলা ভাজিটা একদম কড়া করে নিব আর কি। তো কিছুটা আলু দিয়েছি, নয়তো বা আবার আসলে খাওয়া যায় না, অনেকটা পরিমাণে তিতা লাগে। তো তিতাটা কমানোর জন্য এখানে কিন্তু আমি আলুটা দিয়েছি। আর একদম মুচমুচে করে ভাজা হলে কিন্তু করলা ভাজিটাই আসলে সবচেয়ে বেশি মজার হয়। তো কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে এখন কিন্তু আমি বসিয়ে দিব। আর তরকারিটার করলা ভাজিটা হতে থাকুক, আমি কিন্তু পাশেই আমি ভর্তাটা করে নিব। তার জন্য আমি শিলপাটা নিয়েছি, আর কিছুটা শুকনো মরিচটা কিন্তু আমি টেলে নিই নাই, মানে এমনিতে কাঁচা অবস্থায় নিয়েছি। এভাবে আমি কিছুটা বোটাটা ফেলে দিয়ে আমি এভাবে কাঁচায় বেটে নিব। শুকনো মরিচটা আমি ভাজিও নাই, কিছুই করি নাই, এভাবেই আসলে ভর্তা অনেকভাবেই করা যায়, যে যেভাবে পছন্দ করে বা যে যেভাবে বানায় এভাবে করবো আর কি। তো আমি অনেকভাবে ভর্তা বানাই, তো আজকে ভাবলাম শুধু পেঁয়াজ দিয়ে ভর্তা করব। তো এই যে আমি কিন্তু মরিচটা এইভাবে বেটে নিতেছি। আর আসলে আমার অবস্থা তো চিন্তায় খুব খারাপ হচ্ছে, যে আমার হাত নিয়ে সারাদিনই আমাকে ভুগতে হবে, কারণ এই যে মরিচ বাটতেছি, হাতটা কিন্তু প্রচুর জ্বালা করবে। আমার অলরেডি কিন্তু এখন থেকে জ্বালা শুরু হয়ে গিয়েছে। তো কী করব, খেতে যেতে ইচ্ছা করে, কিছু তো করার নেই। তো এই যে আমি কিন্তু যে চাপা শুটকিটা এটা কিন্তু এখন আমি দিয়ে নিয়েছি। আর এখন আমি সব কিছু একসাথে মিক্স করে বেটে নিব আর কি। এখানে আমি সব কিছু একসাথে এখন যাতে কাটা না থাকে আমি 2-3 বার করে বেটে নিয়েছি। আর এখানে আমি 2টা পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা একদম ফিনিশ করে বাটবো না, মানে কিছুটা আদো আদো থাকবে, এরকমভাবে বাটাবাটিটা করব। আর দেখতে তো দেখা যাচ্ছে একদম লাল টকটকে, না জানি কত জাল হবে, কিন্তু ভর্তাটা কিন্তু অত জালও হয় নাই, মানে মরিচগুলো অতটাও জাল না। আমি দোকান থেকে যখন এনেছি তখন বলে এনেছি যাতে কম জালের মরিচগুলো দেয় আমি ভর্তা খাওয়ার জন্য। তো এই ভর্তাটা কিন্তু আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, অসম্ভব মজার হয়। তো ভর্তাটা করতে গিয়ে ছোটোবেলার আমার এই স্মৃতি মনে পড়ে গেল, যে পাটা ভর্তা ভাত এভাবে পাটায় মেখে আসলে পাটা পোচা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি আসলে এটা বলতে পারছি না, আমি অনেক বছর আমার এইভাবে খাওয়া হয় না, মানে ছোটোবেলায় হয়তো মা দিত এভাবে মুখে তুলে, আমার এটা মনে পড়ে গেল। তো আজকে ভাবলাম যে এইভাবে একটু করি, দেখি আসলে কেমন লাগে। কিন্তু আসলে অসম্ভব মজার এই ভর্তাটা, কিন্তু আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে আমার বাটাবাটি কিন্তু শেষ, এখন কিন্তু ধোয়ার পালা। রান্না করার শেষে কিন্তু অনেকগুলাই হাঁড়ি পাতিল জমে যায় বেসিনের মধ্যে, তো এগুলা কিন্তু আমি ধুয়ে নিব, আর পাটাটাও ধুয়ে নিব। তো ধোয়াধুয়ির পরে এদিকে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে, মাছটা হয়ে গিয়েছে, করলাটা হয়ে গিয়েছে। আর আজকে শুধু আমি ভর্তা দিয়েই খেয়েছি সারাদিন। আসলে ভর্তাটা এত মজা হয়েছে, আর খেতে যেরকম মন চাইছিল আসলে ওরকমভাবেই আসলে খেয়েছি।
আর এই যে করলা ভাজি আর মাছ সব কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি টেবিলে দিয়ে নিব, বাচ্চারা হয়তো বা খেয়ে নিবে, দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছে। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।